ভাঙড়ে আরাবুল ইসলামের গ্রেপ্তারের পর থেকে ভাঙড়ে উত্তেজনা ছড়িয়েছে। তাহলে কি আরাবুল যুগ শেষ? এবার তাহলেই সেই জায়গা নেবে কে? শওকত মোল্লা নাকি অন্য কারোর নেতৃত্বেই চলবে ভাঙড়? এই প্রশ্নই কিন্তু দানা বেঁধেছে। আরাবুল ইসলামের গ্রেপ্তারের পর থেকে কানাঘোষাও কথা উঠতে শুরু করেছে। অন্যদিকে শুক্রবার দুপুর 2টো নাগাদ আরাবুল ইসলামকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। উত্তর কাশীপুর থানার পুলিশ আরাবুল ইসলামকে 14 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানান বিচারকের কাছে। আরাবুলের পক্ষে 3 জন আইনজীবী সওয়াল জবাব করেন। 3 জন আইনজীবী আরাবুলের জামিনের আবেদন না করে তার পুলিশ হেফাজত বাতিলের আবেদন জানান আদালতের কাছে। আরাবুলের শারীরিক অবস্থার অবনতির কথাও বিচারককে জানানো হয়। দুপক্ষের আইনজীবীদের সওয়াল জবাব শুনে শেষ পর্যন্ত বারুইপুর মহকুমা আদালতের বিচারক অলিভিয়া রায় আরাবুল ইসলামের 12 দিনের জেল হেফাজত মঞ্জুর করেন। তাহলে কি 15 জুনের ঘটনায় আরাবুল ইসলাম জড়িত ছিলেন, নাকি তাকে দল থেকে ছেঁটে ফেলা হচ্ছে, যে কারণে আরাবুল জামিন পান? সেটাই চাইছেন না কেউই। উঠতে শুরু করেছে প্রশ্ন। পঞ্চায়েত ভোট পর্বে গত বছর 15 জুন মনোনয়নের দিন আইএসএফ তৃণমূল সংঘর্ষের ঘটনায় 3 জনের মৃত্যু হয়। মৃত 2 জন তৃণমূল কংগ্রেস কর্মী, 1 জন আইএসএফ কর্মী। সংঘর্ষের ঘটনায় লোকজন জড়ো করা, বোমাবাজি, আইন শৃঙ্খলার অবনতি, এমনকি খুনের অপরাধে বৃহস্পতিবার আরাবুল ইসলামকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের উত্তর কাশীপুর থানার পুলিশ। শুক্রবার বারুইপুর আদালতে পেশ করলে 12 দিনের পুলিশের হেফাজতের নির্দেশ দেন আদালত। লালবাজার সেন্ট্রাল লকআপ বর্তমান ভাঙড়ের দুর্দণ্ড প্রতাপ নেতার ঠিকানা। এই ঘটনা পরম্পরায় এই দিন সন্ধ্যায় ভাঙড়ের হাতিশালায় সাংবাদিক সম্মেলন করেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড় বিধানসভার পর্যবেক্ষক শওকত মোল্লা। পুলিশ প্রশাসনের উপর আস্থা আছে। আরাবুল ইসলাম সেদিন মনোনয়ন জমা দেওয়ার জন্য সকাল 10টা থেকে বিডিও অফিসে ছিলেন বলে জানান শওকত। পাশাপাশি এই দিনের এই সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তারের দাবি জানান তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় ভাঙড়ের উত্তর কাশীপুর থানার পুলিশ আরাবুল ইসলামকে গ্রেপ্তার করে। শুক্রবার দুপুর 2টো নাগাদ আরাবুল ইসলামকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। উত্তর কাশীপুর থানার পুলিশ আরাবুল ইসলামকে 14 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানান বিচারকের কাছে। আরাবুলের পক্ষে 3 জন আইনজীবী সওয়াল জবাব করেন। 3 জন আইনজীবী আরাবুলের জামিনের আবেদন না করে তার পুলিশ হেফাজত বাতিলের আবেদন জানান আদালতের কাছে। আরাবুলের শারীরিক অবস্থার অবনতির কথাও বিচারককে জানানো হয়। দুপক্ষের আইনজীবীদের সওয়াল জবাব শুনে শেষ পর্যন্ত বারুইপুর মহকুমা আদালতের বিচারক অলিভিয়া রায় আরাবুল ইসলামের 12 দিনের জেল হেফাজতে মঞ্জুর করেন। আর এই ঘটনা থেকেই একটি বিষয় পরিষ্কার, কলকাতা পুলিশ থেকে আরাবুলকে ছাড়ানোর জন্য কেন জামিনের আবেদন করলেন না আইনজীবীরা? তাহলে কি 15 জনের ঘটনায় আরাবুল ইসলাম জড়িত ছিলেন? এ বিষয়ে আরাবুলের আইনজীবী জানান, আরাবুল ইসলাম রাজনৈতিক চক্রান্তের শিকার। সৌমিত্র অধিকারী আরাবুলের আইনজীবী, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এখানে প্রসিকিউশন এখানে ওনার 14 ডেজ পিসি প্রেয়ার করেছিল। 14 ডেজ পিসি প্রেয়ার আমাদের এগুলো টোটাল হিয়ারিংয়ের পরে আমাদের সাবমিশন, প্রসিকিউশনের সাবমিশন শোনার পরে ম্যাজিস্ট্রেট সাহেব ওনাকে 12 দিনের পিসি অ্যালাউ করেছেন। পিসি রিটার্ন হবে আপনার 21 তারিখে, উনি আবার এখানে প্রোডাকশন হবেন। আমাদের তরফে সাবমিশন ছিল, আপনারা সবাই জানেন যে যখন ভাঙড়ের নমিনেশন ফাইলিং হচ্ছিল 2023 সালে, এটা 6 মাসের ঘটনা। তখন আইএসএফ কর্মী সমর্থক এবং তৃণমূল মধ্যে ওখানে একটা বাকবিতণ্ডা, একটা গণ্ডগোল হয়। সেখানে প্রায় 3000 সমর্থক উপস্থিত ছিল এবং সেই মিথ্যা মামলায়
আরও দুটো মিথ্যা মামলা সেখানে এই মামলার সঙ্গে যুক্ত হয় এবং সেই মামলায় আজকে মিথ্যাভাবে আরাবুল ইসলামকে আমাদের এই কোর্টে প্রোডাকশন করেছে। আপনি রাজনৈতিক ষড়যন্ত্র বা পলিটিক্যাল ভেন্ডেটার কথা বলছেন। হ্যাঁ, বিরোধী। এখানে আইএফের এখানে আমরা আইএসএফের দেখতে পাচ্ছি, চক্রান্ত দেখতে পাচ্ছি। কেননা যেহেতু উনি একজন অসুস্থ মানুষ, সেটা পুরোপুরি আমি বলতে পারবো না, কিন্তু এর মধ্যে আইএসএফ জড়িত। আপনারা বলেছেন যে বিজয়গঞ্জ বাজার থানাতে ইন্টারোগেশন করার জন্য আপিল করেছিলেন। হ্যাঁ, সেটা ম্যাডাম অ্যালাউ করেছে। বিজয়গঞ্জ বাজারেই জিজ্ঞাসাবাদ করতে হবে। বিজয়গঞ্জ বাজারে রেখে ওনাকে জিজ্ঞাসাবাদ করবে। সেটা কি অ্যালাউ করেছেন? সেটা অ্যালাউ করেছে। আচ্ছা, 8 মাস পরে কেন আরাবুল ইসলামকে গ্রেফতার করা হলো এই ঘটনায়? এটা এই মামলায় আমার কাছে যেটা মনে হচ্ছে কোনো চক্রান্তের শিকার উনি। পলিটিক্যালি, যেহেতু উনি একজন পলিটিক্যাল লিডার, জনপ্রতিনিধি, কোনোরকমভাবে পলিটিক্যাল রাইভালিটির শিকার হয়েছে। যদিও ক্যানিং পূর্বের বিধায়ক তথা রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক এবং বর্তমানে ভাঙড় তৃণমূল কংগ্রেসের অবজারভার শওকত মোল্লা জানিয়েছেন তিনি আরাবুলের পাশে আছেন। কি বলছেন শওকত মোল্লা, শোনাবো আপনাদের। অভিসন্ধির কথা বলবো না, এটা নিশ্চিতভাবে পুলিশ প্রশাসনের বিষয়। এই বিষয়ে আইনের পথে চলবে। আমরাও নিশ্চিতভাবে তার কিভাবে বেল হয় সেটাও আমরা চেষ্টা করব। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ প্রসেনজিৎ সাহা, দেখাবো আপনাদের। জামিল মিলল না আরাবুল ইসলামের। শুক্রবার বারুইপুর মহকুমা আদালতে কলকাতা পুলিশের তরফ থেকে ভাঙড়ের বেতাজ বাদশাহ ভাঙড় পঞ্চায়েত সমিতির 2 নম্বর ব্লকের সভাপতি আরাবুল ইসলামকে 12 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক অলিভিয়া রায়। আরাবুল ইসলামের বিরুদ্ধে মূলত যেটা অভিযোগ করেছে কলকাতা পুলিশ, আরাবুল ইসলাম গত 15ই জুন ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে যে তৃণমূল এবং আইএসএফের মধ্যে খণ্ডযুদ্ধ হয়েছিল এবং যে ঘটনায় 3 জনের প্রাণহানি হয়েছিল, তার মধ্যে একজন আইএসএফ কর্মীও ছিলেন। সেই আইএসএফ কর্মী মৃত্যুর ঘটনায় আরাবুল ইসলাম দায়ী রয়েছে। সেই অভিযোগই মূলত আরাবুল ইসলামের বিরুদ্ধে, পাশাপাশি তার কাছে বেআইনি অস্ত্র রয়েছে সেই অভিযোগও রয়েছে কলকাতা পুলিশের। আর সে নিয়েই কার্যত আরাবুল ইসলামকে শুক্রবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। বারুইপুর মহকুমা আদালতে আরাবুলের পক্ষে 3 জন আইনজীবী সওয়াল জবাব করেন, কিন্তু কেউই আরাবুল ইসলামের জামিন সেখানে দাবি করেননি। আইনজীবীদের মূলত যেটা লক্ষ্য ছিল, কলকাতা পুলিশ আরাবুল ইসলামকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য 14 দিনের পিসিপিআর করেছিলেন মহামান্য আদালতের কাছে। সেই পুলিশ হেফাজত আটকাতে শুধুমাত্র পেয়ার করেছিলেন আরাবুলের আইনজীবীরা। ফলে প্রথম থেকেই আরাবুল যে জামিন পাবেন না সেটা একেবারে নিশ্চিতই ছিল, বা আরাবুলের জামিনের জন্য তার আইনজীবীরা কোনো রকম সওয়াল জবাব করবেন না, সেটা কার্যত অবাক করেছে সকলকে। তাহলে কি আরাবুল ইসলামকে ভাঙড় থেকে ছেঁটে ফেলে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে? ভাঙড়ের আরেক তৃণমূল নেতা কাইয়ার আহমেদ, তাকেও গত পঞ্চায়েত নির্বাচনে কোনো টিকিট দেয়নি দল। এদিকে ভাঙড়ের দায়িত্ব গত পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই তুলে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, রাজ্য সাধারণ সম্পাদক শওকত মোল্লার হাতে। শওকত মোল্লা পাশের বিধানসভা ক্যানিং পূর্বের বিধায়ক, পাশাপাশি তিনি গত প্রায় বছরখানেক ধরে ভাঙড়ের অবজারভারের দায়িত্বে রয়েছেন তৃণমূল কংগ্রেসের। আর সমস্ত মিটিং মিছিল থেকে শুরু করে সমস্ত কর্মকাণ্ডে তিনি বারবার ভাঙড়ে ছুটে গিয়েছেন এবং আরাবুল ইসলামের গ্রেপ্তারির পর তিনি একটি প্রকাশ্যে সভা করেছেন, প্রকাশ্য বৈঠক করেছেন, সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি প্রতিক্রিয়া জানিয়েছেন শুক্রবার সন্ধ্যায়। আরাবুল ইসলাম যখন একদিকে বারুইপুর মহকুমা আদালতের বিচারকের রায়ের পর তাকে নিয়ে যাওয়া হয়েছে লালবাজারের সেন্ট্রাল লকআপে, তখনই ভাঙড়ের হাতিশালায় বসে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন শওকত মোল্লা। তিনি জানিয়েছেন আরাবুল ইসলামের পাশে তিনি আছেন, আরাবুল ইসলামের কে রক্ষা করার জন্য বা তার জামিনের জন্য তিনি সমস্ত রকম চেষ্টা করবেন। পাশাপাশি নওশাদ সিদ্দিকীর গ্রেপ্তারির জন্যও তিনি পাল্টা দাবি করেছেন। তার কারণ, ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে গত 15ই জুন যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় 2 জন তৃণমূল কংগ্রেস কর্মীরও মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় যাতে নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয় সেই দাবি শওকত করেছেন। কিন্তু এই মুহূর্তে যা রাজনৈতিক পরিস্থিতি ভাঙড়ের, তাতে ভাঙড় তৃণমূল কংগ্রেসের সমস্ত দায়িত্বটাই কার্যত শওকত মোল্লার কাঁধে। তাহলে কি ভাঙড়ের এই দায়িত্ব শওকত মোল্লার হাতে সঁপে দেওয়ার জন্যই আরাবুলকে ছাড়ানোর কোনো রকম উদ্যোগ নেওয়া হয়নি তৃণমূলের তরফ থেকে? এই প্রশ্নটা বারে বারে উঠছে। যদিও এই প্রশ্নের উত্তর কে দেবে সেটা এখনও পর্যন্ত নিশ্চিত নয়, বা সেই রকম লোক কাউকে খুঁজে পাওয়া যায়নি, কেউ এই বিষয়ে মুখও খোলেননি।
তবে রাজনৈতিক পরিস্থিতি ভাঙড়ের যা তৈরি হয়েছে, যেভাবে আরাবুলের আইনজীবীরা তার জামিনের আবেদন না করে তাকে শুধুমাত্র পুলিশ হেফাজত থেকে বাঁচানোর চেষ্টা করেছেন শুক্রবার দিনভর বারুইপুর আদালতে, তা থেকে কিন্তু একটা বিষয় পরিষ্কারই হচ্ছে যে আরাবুল জামিন পাক বা আরাবুল ভাঙড়ে পুনরায় ফিরে আসুক, সেইটা কিন্তু তাদের মাথাতে নেই বা সেই দাবি কিন্তু তারা কোনোভাবে করেননি। ফলে একটা জল্পনা কিন্তু উস্কে উঠছেই যে ভাঙড় থেকে কি তাহলে আরাবুলকে ছেঁটে ফেলা হচ্ছে। রাজনৈতিক মহলে কিন্তু এই প্রশ্নটা ঘুরে বেড়াচ্ছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।